বাংলালিংক কাস্টমার কেয়ারে আসছিলাম। আমার যে বাংলালিংক সিমটা ইউজ করতাম, অনেক পুরাতন সিম, হঠাৎ করে দেখলাম যে কল যায়ও না, কল আসেও না। এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী কাস্টমাররা বলে যে আপনার ফোন বন্ধ কেন? আমার ফোন কেবল নামাজের টাইমে বন্ধ থাকে না, সাইলেন্ট করা থাকে। এই ছাড়া 24 ঘন্টার কখনোই আমি ফোন বন্ধ করি। তা আবার কোম্পানি কোনো কারণে বন্ধ করে দিল কিনা। তা আজ আসি কাল আসি করে প্রায় সপ্তাহখানিক হয়ে গেল এই অফিসে আসছি বাংলালিংকের। ম্যাডামের কাছে যাওয়াতে ম্যাডাম বললেন, আমি বললাম যে ম্যাডাম দেখেন তো আমার এই সিমটা ফোনও যাচ্ছে না, আসে না। তা ম্যাডাম আমাকে বললেন যে আপনি কি সিমটা খুলে টেস্ট করেছেন যে অন্য কোনো ফোনে? তারপরে না, আসলে তো ওইটা মাথায় আসেনি, আপনি একটু টেস্ট করে দেন। বলে স্যার আমাদের তো এখানে টেস্ট করার জায়গা নাই, তাহলে আপনি রিপ্লেস করেন এটা। আপনি রিপ্লেস করা মানে আপনার সিমটা তো অনেক পুরাতন হয়ে গেছে, রিপ্লেস করলে ওটা আবার ঠিক হয়ে যাবে। আমি বললাম যে রিপ্লেস করলে ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে কত আপনাদের রিপ্লেস চার্জ কত? তা উনি বললেন যে 350 টাকা। আমি বললাম যে আপনি একটু যদি কষ্ট করে আমার এটা একটু টেস্ট করে দিতেন যে অন্য একটা মোবাইলে। বলে না স্যার আমাদের এরকম কোনো মোবাইল নাই। তা আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে একটু ট্রাই করি। আমি সাথে সাথে খুলে আমার সিম 1 সিম 2 অল্টারনেট করে দিলাম। যে গ্রামীণ ছিল 1-এ আর 2-তে ছিল বাংলালিংক। আমি জাস্ট অল্টারনেট 1-এ বাংলালিংকটা দিয়ে ওইটা চেঞ্জ করে দেখলাম যে হ্যাঁ আমারটা ওকে হয়ে গেছে। অথচ কাস্টমার কেয়ারের ম্যাডাম আমাকে বললো রিপ্লেস করেন 350 টাকা। আমি যদি ওনার কথা শুনে বলতাম ঠিক আছে রিপ্লেস করে দেন, তাহলে আমার 350 টাকার বাঁশ হয়ে যেত। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ 350 টাকা সেভ হয়ে গেছে আমার।